অপ্রকৃত ভগ্নাংশকে সবচেয়ে সহজে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় আজকে আমরা সেটা শিখব। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 50 পৃষ্ঠা 1 নং অঙ্কটি সমাধান করব। এখানে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা আমাদের করতে হবে। এখানে মোট 5টি অঙ্ক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে 7/5 অর্থাৎ লবে আছে 7 আর হরে আছে 5। তো এখানে আমাদের লবটা বড়, অপ্রকৃত ভগ্নাংশ, লবটা বড়। তো আমাদের কাজ হবে এই বড় লবটাকে ভাগ করে ছোট বানানো। ছোট বানানো এটা ছোট হয়ে যাবে, তাহলে সাথে একটা পূর্ণ সংখ্যা আসতে পারে, তখন সেটা মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে। তো আমরা ভাগ করে দেখি কোনটা কেমন হয়। তো 1 নাম্বারটা প্রথমে আমরা করছি। 1 নাম্বারে আছে 5/7। এখানে 7 বড়, তাই 7কে আমরা ভাগ করব। 7কে আমরা ভাগ করে ফেলব। 7কে যদি ভাগ করি তাহলে 7 এর মধ্যে 5 যায় একবার, 5 একে 5। এবার বিয়োগ করলে বিয়োগফল 2। ভাগটা শেষ। এখন আমরা ফলাফল পেয়েছি 1, ভাগফল হচ্ছে 1। আর ভাগশেষ কত পেয়েছি সেটা একটা দাগ দিয়ে লবে লিখব। ভাগশেষ পেয়েছি 2, এই 2 লিখব উপরে। আর এখানে হর যেটা ছিল 5, হর একই থাকবে, কারণ আমরা হর কোনো পরিবর্তন করতে আসিনি, আমরা লবটাকে ছোট বানাতে এসেছি। তাহলে এই যে এখানে যে অংশটুকু 1/5 এটাই আমাদের উত্তর। অর্থাৎ 1 নং এর উত্তর আমরা মিশ্র ভগ্নাংশ পেয়েছি 1/5। এরপরে করব আমরা 2 নাম্বার। 2 নাম্বারে আছে 4/8 অথবা 8/4। তো এখানেও 8 বড়, 8কে তাহলে আমাদের ভাগ করতে হবে। 8কে যদি আমরা ভাগ করি, দেখো তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, বিয়োগফল হচ্ছে 0। তাহলে ফলাফল পেয়েছি 2, এটাই আমাদের উত্তর। উত্তর হচ্ছে 2। এরপরে আছে 3 নাম্বার। 3 নাম্বারে আছে 22/7। এখানে দেখো লব 22, লবটা বড় আছে, তাহলে লবকে আমাদের কি করতে হবে? লবকে আমাদের ভাগ করে ছোট বানাতে হবে। 22 এর মধ্যে 7 যায় 3 বার, 3×7 21, বিয়োগ করলে 1। এখন ভাগশেষ পেয়েছি 1, এই ভাগশেষটা আমরা লবে লিখব। আর হরে যে 7 ছিল, হর 7ই থাকবে। অর্থাৎ উত্তর হচ্ছে 3/7/1। 3/7/1, অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে 3 আর প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে 7/1। এরপরে আছে 5 নাম্বার। 5 নাম্বারে আছে 10/40। দেখো এখানে উপরেও শূন্য আছে, নিচেও শূন্য আছে, অর্থাৎ লবেও শূন্য আছে, হরেও শূন্য আছে। তার মানে আমরা একটা শূন্য থাকলে বুঝি সেটা 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা এইভাবেও ভাগ করতে পারি, চাইলে এই যে আমরা 2 নাম্বারটা যেভাবে করেছি এভাবে করেও ভাগ করতে পারি, এভাবে করে ভাগ করতে পারি, অথবা আমরা একই সংখ্যা দিয়ে লবে হরে ভাগ করতে পারি। কিভাবে দেখাচ্ছি। একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করতে পারি। অর্থাৎ 10 দিয়ে লবকেও ভাগ করতে পারি, 10 দিয়ে হরকেও ভাগ করতে পারি। যদি 10 দিয়ে লবকে ভাগ করি, তাহলে 40কে 10 দিয়ে ভাগ করলে 4 হবে। আর 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হবে। এখন দেখো লবে হচ্ছে 4 আর হরে আছে 1। হরে যেহেতু 1 আছে, আমরা হরের 1 লিখি না। আমরা কখনোই 4/1 এরকম লিখি না। আমরা নিচের 1 কখনোই লিখি না, কিন্তু আমরা জানি মনে মনে নিচে 1 আছে। তো আমরা এটাকে পূর্ণ সংখ্যা লিখি 4। অর্থাৎ 5 নং এর উত্তর হচ্ছে 4। চাইলে এই নিয়মটাতে আমরা এই 2 নাম্বারটাও করতে পারি। ঠিক আছে, যেহেতু 2 নাম্বারেও আমাদের এই 8 এবং 4 এই দুইটি সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে নিচে হবে 1 আর উপরে হবে 2। নিচের 1 তো আমরা লিখি না, তার মানে ফলাফল হচ্ছে শুধুমাত্র 2, এই যে 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন এই 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা এখনো করিনি। 4 নাম্বারে আছে 35/8। 4 নাম্বারে আছে 35/8। 4 নাম্বারটা আছে 35/8। এখানে লবে আছে 35, লবটা বড়, তাহলে লবটাকে আমরা ভেঙে অর্থাৎ ভাগ করে ছোট বানিয়ে ফেলবো। 35 এর মধ্যে 8 কয়বার যায়? 8 এর নামতা পড়লেই বোঝা যাবে। 8 কে 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। 5 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 বার দিব। 4 8
32, বিয়োগ করলে হয় 3। তাহলে আমরা এখন ভাগশেষ পেয়েছি 3, এটা হবে উপরে। আর হরে ছিল 8, এখানে 8 হবে। অর্থাৎ উত্তর হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে 4 আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 8/3। অর্থাৎ এটাকে আমরা পড়ি 4 সমস্ত 8/3। এই হচ্ছে 4 নাম্বার। আমরা মোট 5টি অঙ্কের সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো, কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।